আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবৎ ফসলে স্প্রে করার জন্য আমরা যে মেশিনটা ব্যবহার করে থাকি, এই মেশিনটা মূলত হচ্ছে ম্যানুয়াল একটা মেশিন। অর্থাৎ এটাকে চাপ দিতে হয়, চাপ দিয়ে তারপর হচ্ছে এটা থেকে ওষুধটা বের করে স্প্রে করতে হয় জমিতে। এতে মূলত অনেক কষ্ট হয়, কারণ 2-3 বিঘা জমিতে যদি একসাথে স্প্রে করা লাগে তাহলে হাতের অবস্থা একেবারে 12টা বেজে যায়। এখন যেহেতু পাটের সিজন, পাট বোনা হয়ে গিয়েছে, তাই পাটের জমিতে স্প্রে করার জন্য আমাদের একটা মেশিন লাগবে ইমিডিয়েটলি। তাই সজিম আমাকে বললাম যে চলেন বাজারে যাই, বাজার থেকে আমরা একটা মেশিন কিনে নিয়ে আসি, যে মেশিনটা অটো, যেটার মধ্যে চাপ দেওয়া লাগবে না, অটোমেটিকলি এটা স্প্রে হতে থাকবে, আমরা শুধু হেঁটে হেঁটে এটা দিয়ে স্প্রে দিব। তো দেখে শুনে আমরা একটা মেশিন নিয়েছি। এটা হচ্ছে 18 লিটার একটা অটো স্প্রে মেশিন। মেশিনটা আমাদের আজকে দিনের মধ্যে নিয়ে যেতে হবে এবং আজকেই আমাদের জমিতে এই কীটনাশকগুলি স্প্রে করতে হবে। যেহেতু হালকা একটু রোদ আছে, এই রোদের মধ্যে স্প্রে করে দিলে ঘাসগুলি মারা যাবে এবং পরবর্তীতে আমরা সার দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা 2 বিঘা পাটের জমিতে স্প্রে করার জন্য ওষুধগুলিকে গুলিয়ে নিচ্ছিলাম। 2 বিঘাতে মূলত আমাদের এদিকে 104% জমি হয়, যেহেতু আমাদের এদিকে বিঘা হয় 52%। ওষুধগুলি গুলানোর সময় একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম, আর সেটা হচ্ছে ওষুধগুলি এমনিতেই সাদা হয়, কীটনাশকগুলি যখন আমরা গুলাই তখন এটা সাদাই হয়। তো এটার সাথে আমরা আলাদা একটা ওষুধ নিয়ে এসেছি। এই ওষুধটা মূলত পাটের জমিতে স্প্রে করার পর, মানে এই কীটনাশকগুলি স্প্রে করার পর পাট যেহেতু একটু দুর্বল হয়ে যায়, ওটাকে সতেজ করার জন্য এই স্প্রেটা বা ওই ওষুধটা আমরা প্রয়োগ করে থাকি। জমি যেহেতু অনেক, তাই আমরা দুজন মিলে ভাগ করে তারপর দেওয়ার চেষ্টা করতেছিলাম, যাতে করে আমাদের কারোরই কষ্ট না হয় এবং খুব তাড়াতাড়ি আমরা এই কাজগুলি শেষ করে বাড়ির দিকে চলে যেতে পারি। আশেপাশের যে জমিগুলি দেখতে পাচ্ছেন, এই সব জমিগুলিতে মূলত হচ্ছে পেঁয়াজ চাষ করা ছিল। অর্থাৎ আমাদের নিচে যে জমিগুলি রয়েছে সেই জমিতে বিশেষ করে পেঁয়াজ চাষ করা ছিল এবং উপরের জমিগুলিতে পেঁয়াজ ছিল এবং এর পাশাপাশি গমও ছিল। এখানকার সব জমিগুলিতেই মূলত এখন পাট বোনা হয়েছে। পাট ছাড়া এই মুহূর্তে অন্য কোনো ফসল আর চাষ করা যাবে না, যেহেতু কয়েকদিন পর এখানে পানি চলে আসতে পারে, মানে পাটের সময় হালকা পানি থাকে এখানে। পেছনের যে ভুট্টার জমিটা দেখতে পাচ্ছেন, এটা মূলত আমাদেরই, কারণ এখানে আমরা ভুট্টা চাষ করেছিলাম গরুর জন্য এবং এটা ভুট্টা গরুর জন্য করে থাকলেও পরবর্তীতে দেখলাম যে তেমন একটা ভালো না হওয়ার কারণে, মানে এটা সাইলেজ করার জন্য তেমন একটা উপযুক্ত না হওয়ার কারণে এটাকে আমরা ভুট্টার জন্যই রেখে দিয়েছি। অর্থাৎ এটার মধ্যে এখন ফল চলে এসেছে, এই ফলগুলিকে আমরা রেখে দেবো এবং পরবর্তীতে এগুলিকে ভাঙিয়ে তারপর গরুকে খাওয়ানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ওষুধের যে ডিব্বা এবং কৌটাগুলি ছিল, এগুলিকে আমরা মাটির নিচে এখানে পুঁতে দিলাম। এর পাশাপাশি আমাদের এই জমির মাঝখান দিয়ে মূলত হচ্ছে যে পাইপলাইন গেছে, এটা মূলত পানির একটা লাইন। এটা যাওয়ার কারণে আমাদের এখানে কিছু পাট নষ্ট হয়ে গেছিল, তখন পরবর্তীতে এখানে আমরা নতুন করে আবার পাট বুনে দিচ্ছিলাম। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।